ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আগামী 7টা দিন, অর্থাৎ চন্দ্রদেবের এই 7টা দিনের মধ্যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহগোচরের বিশেষ পরিবর্তনে কি কি প্রভাব দিতে চলেছে, কোন কোন সমস্যার উন্মোচন করবে, কোন কোন সমস্যার সমাধান করবে, কোন কোন সমস্যা একবারে থেকে মুক্ত করবে বা কোন জায়গায় কি প্রভাব দেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। কারণ চন্দ্রদেব, আপনারা জানেন যে দৈনন্দিন দিনের ক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু পড়ে থাকে। তো সেই হিসাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও চন্দ্রদেব আগামী 7টা দিনের ভিতরে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু ঘটনার সাক্ষী ঘটাতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। এতদিন ধরে যে চলে আসা আর্থিক সমস্যা বলুন বা আপনার পাবলিক ইমেজে খারাপ বলুন, কাজের ক্ষেত্রে সমস্যা বলুন বা আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক ক্ষেত্রেও সামান্য কিছু ঝগড়াঝাটি, পারিবারিকভাবে সমস্যা আপনারা কিন্তু ফেস করছেন। তো সেক্ষেত্রে চন্দ্রদেব কিভাবে আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক চন্দ্রদেবের কোন প্রভাব আপনাদের জীবনে কেমনভাবে পড়তে চলেছে। তো সবার প্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি 3রা জুন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে 5ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চন্দ্রদেব সিংহ রাশিতে গোচর করবে, অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক 10মভাবে গোচর করবে। এই সময় আপনার আর্থিক ক্ষেত্র এবং আপনার কর্মজীবনে বিশেষভাবে এর প্রভাবটা সবথেকে বেশি থাকবে, অর্থাৎ কাজের জায়গায় আপনার দক্ষতা এবং পরিশ্রমের ফলস্বরূপ আপনি কিন্তু আপনার এতদিন ধরে যে পরিশ্রম করেও যে ফলটা পাননি, এবার কিন্তু সেটা পাবেন। অর্থাৎ আপনার নাম সুনাম বাড়বে, আপনি প্রশংসা পেতে পারেন, এমনকি আপনার কাজের জায়গায় পদোন্নতির সুযোগ বা নতুন দায়িত্বে আপনি আসতে পারেন। আপনাকে আপনার কাজের জায়গায় অন্য কোনো দায়িত্ব বা একটা ভালো উচ্চ পদের দায়িত্ব পেতে পারেন, এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া উচ্চ পদে যারা থাকে তাদের সঙ্গে আপনার বেশ ভালো যোগাযোগ হতে পারে, তাদের সাপোর্ট আপনারা খুব ভালো পেতে চলেছেন। আপনার কাজের প্রতি আপনার বেশ দায়িত্বশীলতাও বৃদ্ধি পেতে চলেছে। সামাজিক ক্ষেত্রে আপনার বেশ নাম সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা রাজনীতি ক্যারিয়ারে রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। সমাজের ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে আপনার নাম সুনাম বাড়ার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করছে। এছাড়া পরিবারের দিক দিয়েও কিন্তু আপনারা বেশ সাহায্য সহযোগিতা পাবেন, বিশেষ করে বাবার কাছ থেকে আপনারা কিন্তু বেশ ভালো সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসার দায়িত্ব আপনি আপনার দায়িত্বে পেতে পারেন, এরকমটাও সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে। এছাড়া গজকেশ্বরী যোগের জন্য বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার পর কিছু শুভ যোগের কারণে কিন্তু এর প্রভাবটাও কিন্তু বেশি করে লাভবান আপনারা কিন্তু হতে পারবেন। এর পরবর্তী যে কি 5ই জুন থেকে 8ই জুন রবিবার পর্যন্ত যে সময়কাল চন্দ্র কন্যা রাশিতে একাদশভাবে থাকবে, এই সময় চন্দ্র আপনার একাদশভাবে থাকবে, অর্থাৎ আপনার শুভ ঘরে থাকবে, যার কারণে আপনি আর্থিক দিক দিয়ে খুব ভালো সুফল পাবেন। অর্থাৎ আপনার যে সমস্ত টাকা পয়সা, কাজের টাকা পয়সা আটকে রয়েছে ওটা কিন্তু আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন। অর্থাৎ 5 তারিখের পরে দেখবেন আপনার কাছে বেশ পুরনো আটকে থাকা টাকা পয়সাগুলো আপনারা কিন্তু বেশ ভালোভাবে প্রাপ্তি করতে চলেছেন, বা আপনাকে কেউ এসে দিয়ে যাবে বা আপনার অল্প চেষ্টাতে আপনি সেটা পেয়ে যেতে পারবেন, অথবা ইনকামের নতুন রাস্তা তৈরি হবে। আপনি ছোট ছোট জায়গা থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন, বা এমন কোনো জায়গা থেকে অর্থ আসবে যেটা আপনি আগেও আশা করেননি, এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। বন্ধুদের সহায়তা থাকবে, বন্ধুদের কাছ থেকে আপনারা টাকা পেতেন সেটা পেয়ে যেতে পারেন, বা হঠাৎ করে অর্থের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনার বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সামাজিক অনুষ্ঠানে যোগদান দেওয়ার সুযোগ আসবে, অর্থাৎ আপনার নাম প্রতিপত্তিতে একটা বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন সম্পর্ক হবে, অর্থাৎ নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে, ডিলের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ সময় বলা যেতে পারে। আর সম্পর্কের ক্ষেত্রে উন্নতি, অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে যে চলে আসা যে রিলেশনের জায়গায় সমস্যা ছিল, অর্থাৎ আপনার সেটা বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্কের জায়গায় বলুন, প্রেম সম্পর্কের জায়গায় বলুন, মাতা পিতার সম্পর্কের জায়গায় বলুন, তো সেই জায়গাগুলোতে একটা বেশ ভালো এবং পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যেতে চলেছে। প্রেমের ব্যাপারে বেশ আকর্ষণ বা আপনাদের মধ্যে প্রেম ভাবটা কিন্তু বেশ ভালো বাড়তে চলেছে।
সম্পর্কের জায়গায় বেশ মজবুত হবে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবনে আরও বেশি আবেগ বাড়তে পারে। এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত বেশ ভালো থাকবে, অর্থাৎ আপনাদের বিবাহিত সম্পর্ক জায়গায় বেশ উন্নতির দিকেই লক্ষ্য করা যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে আপনার দিনকাল খুবই ভালো কাটবে। এর পরবর্তী যেটা কি 8ই জুন থেকে 10ই জুন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সময়কালটা চন্দ্র কিন্তু আপনার সাথে দ্বাদশভাবে থাকবে, যেটা কিন্তু আপনার জন্য একটুখানি অর্থ খরচ বা ক্ষয়ক্ষতি একটা দিক দেখাচ্ছে, যেটা কি আপনার কিছু অপ্রত্যাশিত খরচ হঠাৎ করে আসতে পারে। সেটা পারিবারিক কোনো অনুষ্ঠানের জন্য হতে পারে, পরিবারে কারোর শরীর খারাপ অবস্থা হতে পারে, এমনকি আপনার শরীর খারাপ হতে পারে, বা আপনি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিলেন, আচমকা তা সেই আপনার কাছে টাকা চাইতে পারে, মানে যেটা চাওয়ারই কথা না, হয়তো হঠাৎ করে তার কোনো প্রয়োজনে আপনার কাছে চেয়ে নিল, এরকমটাও হতে পারে, যা কিন্তু হঠাৎ আপনার অর্থের ব্যয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার বাজেট ব্যালেন্স করেই চলা উচিত, অর্থাৎ আপনার খরচপাতিকে একটু ম্যানেজ করেই চলা উচিত। আর মাঝে মধ্যে আপনার মনে অস্থিরতা সৃষ্টি হতে পারে, মানসিক চাপ তৈরি হতে পারে, এটারও কারণ হতে পারে একটা দিক। আর্থিক চাপটা কিন্তু একটা বড় চাপ, আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন। তো এটা একটা দিক, এটার জন্য মানসিক চাপ বাড়তে পারে, বা পরিবারে কারোর শরীর খারাপ বা আপনার শরীর খারাপ হওয়া, বা আপনার সন্তানদের নিয়ে কোনো কারণে একটু চিন্তা হওয়া, বা রাজনীতিক কোনো ঝামেলা, বা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা, এরকম জায়গা থেকে কিছু মানসিক চাপ কিন্তু আসতে পারে। আর এই মানসিক চাপের কারণে স্বাস্থ্যের দিকটাও কিন্তু একটা প্রভাব ফেলতে পারে। তাই স্বাস্থ্যের দিকটাও কিন্তু একটু নজর রাখতে, অর্থাৎ 8 তারিখের পরে আপনি একটু নিজেকে সংযত রাখবেন, সব সমস্ত দিক দিয়ে নিজেকে প্রস্তুত রাখবেন, লোকজনের সাথে পরিচিতি ভালো রাখবেন, উচ্চপদাধিকারী ব্যক্তিদের সহায়তা নিতে পারেন। আর যেটা হচ্ছে আপনি আপনার খরচপাতিকে ম্যানেজ করবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। ছোটোখাটো কোনো অসুস্থতা বা আঘাতেও সম্ভাবনা থাকে, অর্থাৎ হয়তো গাড়ি চালাতে গিয়ে কোনো জায়গায় পড়ে গেলেন, অন্যমনস্কতার জন্য হয়তো কোনো জায়গায় চোট লেগে গেল, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা শুভ ব্যাপার যেটা রয়েছে কি, বৈদেশিক যাত্রার ক্ষেত্রে আপনার সুযোগটা ভালো থাকবে। অর্থাৎ হয়তো কেউ বাড়ি থেকে বাইরে যেতে চাইছেন, বা কাজের সুবাদে বাইরে যেতে চাইছেন, সেই জায়গাটার সুযোগ ভালো থাকবে। কেউ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, হঠাৎই আচমকা কোনো যোগাযোগ হতে পারে, সেটার কারণে আপনার বিদেশ যাওয়ার ফাইনাল হয়ে যেতে পারে। কিছু এমন ক্ষেত্রে আবার যদি এমনটাও হতে পারে, যদি আপনার জন্মছকে চন্দ্রদেব একটু খারাপ থাকে, অর্থাৎ যদি আপনার রাশিতেই চন্দ্র তো থাকবেই, তাহলে আপনার বৃশ্চিক রাশি হবে। আর যেটা কি আপনার সেই রাশির সঙ্গে যদি আর কোনো খারাপ গ্রহ না থাকে, তাহলে তো বিষয়টা ততটা নেগেটিভ হবে না। কিন্তু যদি তার সাথে আরও কেউ থেকে যায়, নেগেটিভ প্রভাব দিয়ে দেয়, অর্থাৎ রাহু থেকে গেল, কেতু থেকে গেল, বা অন্য কেউ যদি আপনার রাশির সঙ্গে রয়ে গেছে, তাহলে কিন্তু এই বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টিও করতে পারে। এটা একটু আপনারা দেখে রাখবেন। আর ধার্মিক ব্যাপারে আপনার কিছুটা মনোযোগ বাড়তে পারে, ধার্মিক যাত্রাও করতে পারেন, সেই সুযোগ থাকলে অবশ্যই করুন, সময়টা খুবই ভালো থাকবে। আর ওভারঅল যেটা রয়েছে, আপনারা যেটা করবেন, কিছু উপাচার অবশ্যই ফলো করবেন, যেটা হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, আর কিছু সাদা জিনিস দান করতে পারেন, আর রূপোর কিছু ব্যবহার বা মুক্তার কোনো কিছু ব্যবহার করতে পারেন এই সময়কালে, এতে কিন্তু বেশ ভালো থাকবেন। আর আপনাদের জন্য বিশেষভাবে কয়েকটা ব্যাপার, যে কি আইনি বিতর্ক থেকে বিরত থাকবেন। আর যেহেতু চন্দ্র যখন দ্বাদশ করে থাকবে, মানে 8 তারিখের পরে ঝগড়া ঝামেলা, কোর্ট কাছারি, এইগুলো জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখবেন, স্বাস্থ্যে মনোযোগী হবেন, খাওয়া দাওয়া একটু বুঝে রাখবেন, আর কি সম্পর্কের জায়গায় মজবুতি বজায় রাখবেন, অর্থাৎ নিজেদের মধ্যে কথাবার্তাটা ক্লিয়ার রাখবেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।